এই জাতি বলবে না আপনি দ্বিচারিতা করেননি, প্রতারণা করেননি। আর যদি তা না বলবেন যতক্ষণ, তার আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করেন সাহস থাকলে মানুষের কাছে দাঁড়িয়ে। আপনার দেওয়া গণভোটে যদি হাতে ভোট দিয়ে থাকেন, 84 সংস্কারকে আপনি মেনে নিয়েছেন, 47টি সাংবিধানিক সংস্কারকে মেনেছেন। এখন আপনি সংবিধানের দোহাই দেবেন, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কারের আদেশ, এগুলো নিয়ে যে প্রশ্ন তুলছেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। ফলে আপনাকে সৃষ্টি করা এই সংকট আপনাকেই সমাধান করতে হবে। তার অর্থ হলো চলমান সংসদে, সংবিধান সংস্কার পরিষদে আপনি শপথ গ্রহণ করুন আপনার দলকে নিয়ে, জুলাই সনদকে মেনে নিন, গণভোটের ফলাফল কার্যকর করার জন্য সেই জুলাই সংস্কার যে সংবিধান সংস্কারের পরিষদ, সেই পরিষদে আলোচনা করে আইনে পরিণত করে সংবিধানের তফসিলে আপনি অন্তর্ভুক্ত করুন। তাহলেই সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন শেষ হবে। তা না হলে জাতিকে বলতে হবে, আজকে যেমন আপনি আপনার মন্ত্রীরা বলছে গণভোট অবৈধ, অর্ডিন্যান্স জারি করে গণভোট বাতিল করছে, তার অর্থ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভোটকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স আনা হয়েছে পার্লামেন্টে। এই গণভোট বাতিল করার অর্থ আপনার ভোটকে বাতিল করা। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সেদিন হা ভোটে আপনি পক্ষে ভোট দেননি। তা না হলে আমরা ধরে নেব যে আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করছেন। পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার মন্ত্রীরা বলেন এই সংবিধান সংস্কার পরিষদ, এই রাষ্ট্রপতির আদেশ হচ্ছে অন্তহীন প্রতারণা। প্রশ্ন হলো এটাই যদি প্রতারণা হয়, আপনি যাকে ভোট দিলেন সেই ভোটকে অস্বীকার করা যাই তো হচ্ছে আসল প্রতারণা। জাতির কাছে এই জবাব আপনি দেবেন। ফলে আমরা আজকে সপ্তাহব্যাপী গণসংযোগের উদ্বোধনের দিনে দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। পার্লামেন্টে বিরোধী দলের নেতারা সেই আহ্বান জানিয়েছেন, বিলম্ব না করে গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা পূরণ করুন। দুঃখের সাথে আজকের এই শাহবাগ থেকে বলতে হচ্ছে, আজকে শেরপুর বগুড়ায় 2টি উপনির্বাচন হয়েছে। প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া, কিভাবে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে, এজেন্টদের বের করা হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, বাধা দিলে 11 দলীয় প্রার্থীদেরকে মারপিট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং সকালবেলা ভোট শুরুতেই এজেন্টদেরকে বাধ্য করে রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার জোর করে স্বাক্ষর দিয়েছে। এই ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন কোনদিন নিরপেক্ষ হয় না। সেটাই বিএনপি প্রমাণ করলো। আমরা সেই 2 নির্বাচনের সফর করে বলে এসেছিলাম, রিটার্নিং পোলিং প্রশাসন, রিটার্নিং অফিসার নিরপেক্ষ থাকবেন। শেরপুর আর বগুড়ায় যেন আরেকটি মাগুরার নির্বাচনের মতো প্রতারণা নির্বাচন না হয়। শেষ পর্যন্ত আমরা কিন্তু তাই প্রমাণ করলেন। ফলে জাতির কাছে আপনাদেরকে ফিরে আসতে হবে। কোন সংখ্যাগরিষ্ঠতা, কোন পুলিশ, কোন র্যাব, কোন পরাশক্তি কিন্তু জুলাইয়ের আগস্টের বিপ্লবকে ঠেকাতে পারে নাই। ওই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা সেই ফ্যাসিবাদের ধিক্কৃত নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে তারা গিয়েছিল। আপনাদের যাত্রা দেখে মনে হয় সে অপরিণামদর্শী পথে আপনারা রওনা করেছেন। সময় থাকতে ফিরে আসুন। এখনো 5 বছরের 1-1.5 মাস যে পারে নাই। জাতির মুখোমুখি হবেন না, কোন আকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবেন না। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।